আবাস যোজনার টাকা এবার ঢুকবে, শুরু হচ্ছে সমীক্ষা। আপনি পাবেন কি না স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প আবাস যোজনা নিয়ে সম্প্রতি একটি আপডেট সামনে এলো। খুব শীঘ্রই সাধারণ মানুষ আবাস যোজনার টাকা পেতে চলেছেন। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই সাধারণ মানুষ জানতে চেয়েছিলেন আবাস যোজনার টাকা কবে থেকে পাওয়া যাবে। সম্প্রতি এই প্রশ্নের উত্তর মিলল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় মূলত গৃহহীন নাগরিকদের পাকা বাড়ি করে দেওয়া হয়। এক্ষেত্রে সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী বিপিএল তালিকাভুক্ত গৃহহীন নাগরিকরা এই প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের জন্য অনুদানের টাকা পান। কোন নাগরিকের আয় যদি অত্যন্ত কম বা অথবা আবাসিক ইউনিট না থাকে, সেক্ষেত্রেও ওই নাগরিক আবাস যোজনায় আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে সকল ব্যক্তিরা কর প্রদান করেন তারা কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা পাবেন না। অন্যদিকে যাদের সরকারি চাকরি আছে অথবা যাদের পরিবারের কোনো সদস্যের সরকারি চাকরি রয়েছে অথবা যাদের নিজস্ব কোম্পানি রয়েছে কিংবা নিজস্ব বাড়ি আছে, তারাও এই যোজনায় আবেদন করতে পারবেন না। সরকারের তরফে নির্ধারিত সীমার তুলনায় বেশি আয় করেন যে সকল ব্যক্তি, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবাস যোজনার আওতায় আবেদন করার জন্য একটি বিশেষ বিষয় মাথায় রাখতে হবে। সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী ইডব্লিউএস এর আওতাধীন যে সমস্ত আবেদনকারীর আয় 3 লক্ষ টাকা বা তার তুলনায় কম, তারা এইমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া এলআইজি এর আওতাধীন আবেদনকারীদের আয় 3 থেকে 6 লক্ষ টাকার মধ্যে, তারাও এই যোজনায় বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা পাবেন। এমআইজি 1 বা মিডল ইনকাম গ্রুপ 1 এর আওতাভুক্ত যে সমস্ত আবেদনকারীদের আয় 6 থেকে 12 লক্ষ টাকা, তারা এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন। এছাড়া এমআইজি 2 বা মিডল ইনকাম গ্রুপ 2 এর আওতাধীন যে সমস্ত আবেদনকারীদের বার্ষিক আয় 12 থেকে 18 লক্ষ টাকা, তারাও এই যোজনায় আওতায় বাড়ি তৈরির অনুদান পাবেন। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী জুলাই মাস থেকে আবাস যোজনার জন্য যারা আবেদন করেছেন তাদের সমীক্ষার পদ্ধতি শুরু হয়ে যাবে। এই সমীক্ষার কাজ শুরু করবার জন্য মহকুমা শাসকদের এই বিষয়ে সরজমিনে গিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই। আসলে যে সকল আবেদনকারীরা আবাস যোজনার আওতায় আবেদন জানিয়েছেন তারা প্রকৃত অর্থে গৃহহীন কিনা, কোনো অসৎ ব্যক্তি যেন এই অনুদান না পায়, সেই বিষয়ে নিশ্চিত করাই হলো এই সমীক্ষার কাজ। তাই এই সমীক্ষার ফলাফলের উপর নির্ভর করে আবাস যোজনার অনুদান প্রদান করা হয়। বিশেষজ্ঞ মহল মনে করেছেন যে সমীক্ষার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলেই সরকারের তরফ থেকে আবাস যোজনার অনুদান দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বলে দেওয়া হবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।